আসুন আসুন আপনারা। এসো 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 ভেতরে এসো। এসো এসো এসো, এগুলো তোলো, এটা তোলো। নাও ঠিক করো, তাড়াতাড়ি করো, নাও নাও তাড়াতাড়ি নাও করো, নাও। যাও। দাও দাও, সাবধানে নাও, সাবধানে নাও। যাও 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 যাও, বেরো। এই চলো চলো চলো। ও বাবা, কি বসাচ্ছি সব ছোট লোক। চুপ, আসি। আর শুনুন, ভবিষ্যতে আর কখনো মেয়ের সাথে যোগাযোগ করার কোনো রকম চেষ্টা করবেন না। আমরা এই নরকে মেয়েকে পাঠাবো না। শুনুন, ঈশ্বর আছেন, আমি বলে দিচ্ছি ওই মেয়েকে এখানে ফিরতেই হবে। রাতুলের পায়ের তলায় ওকে পড়ে থাকতে হবে। একদিন না একদিন ও ঠিক ওর ভুল স্বীকার করবে। আর আমার এই কথা যদি সত্যি না হয় তাহলে চন্দ্র সূর্য ওটাও মিথ্যে হয়ে যাবে, এই বলে রাখলাম। যদি তাই হয় তাহলে এই উঠোনে আমি নাক খত দেবো, এটাও আমি বলে রাখলাম। সব কিচ্ছু করতে হবে না। আমাদের ওই দ্রৌপদীর বস্ত্র হরণ পালায় আপনাকে দ্রৌপদী বানাবো। অসভ্য সব ছোট লোক কোথায় কোথায় এসে পড়েছি রে বাবা। এই চলো চলো চল। রাতুল, ওরা সত্যি চলে গেল তো? যাগ্গে কাকা, যাগ্গে। যে চলে যেতে চায় তাকে তো আর জোর করে আটকে রাখা যায় না। এক টুকরো নুড়ি পাথরের কি অত ক্ষমতা আছে? যে ঝর্ণার জলকে আটকে রাখবে। ভাঁড়ের সঙ্গে আমি ফুলসজ্জা করব? কখনো না, কখনো হবে না আমাদের ফুলসজ্জা। আপনারা এটা করলেন কি করে? করলেন কি করে? হ্যাঁ, আপনারা সব মালপত্র নিচ্ছেন, আপনাদের লজ্জা লাগলো না? এই নাকামি করো না তো। তোমার পয়সা তো খরচা হয়নি। গ্যাটের পয়সা খরচা করতে হলে বুঝবে। এখন তো সে চাকরিও গেছে, ঘরে বসে বসে অন্ন ধ্বংস করছে। ঠিক করে কথা বলুন মামি, প্লিজ ঠিক করে কথা বলুন। ফুল কি বলেছে? ফুল কি বলেছে? বাড়ির টাকায় কেনা মাল। তোমার দাদার টাকা কি মাগনা? এতগুলো টাকা, দামি টিভি, এসি মেশিন সব কিছু দেওয়া আছে, সেগুলো সব ফেরত নিয়ে আসবো না? তা বলে ওর এই মেকআপ কিট, শাড়ি, গয়না সব? হ্যাঁ, সব সব চুকিয়ে বুকিয়ে দিয়ে এসেছি। শোনো, এখন আর কোনো রকম কোনো কথা হবে না। যাও নিজের ঘরে যাও তো। এটা যদি মা জানতে পারে খুব খারাপ হবে কিন্তু। কিচ্ছু খারাপ হবে না। বুদ্ধিমতী মহিলা উনি, জানেন যে পয়সা উপার্জন করতে গেলে কতটা খাটাখাটুনি করতে হয়। আরে বাপ রে বাপ, কি ধরিবাজ কি ধরিবাজ, হ্যাঁ, ঘুরিয়ে নাক দেখাচ্ছে। আমি তো বুঝতেই পারিনি। আমাদের হলো সরল মন, অত বুঝি।
শুধু শোনাটা বুঝি। আরে বাবা, মানুষের মন তো বুঝি? হ্যাঁ, সে একেবারে ঘুরিয়ে ওই টিভি দাও, এসি মেশিন দাও, তারপর আবার ঘুরিয়ে বলে ওই জেনারেটর দাও, জেনারেটরে তেল দাও, এরপর বলবে ওই রান্নাঘরে তেল দাও, মশলা দাও, লঙ্কা দাও, রসুন দাও, ফোড়ন দাও, সব দেবো। তাহলে এইভাবে তুলে আনা? ছি ছি ছি, দিস ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। অত যদি মানি হয়ে থাকো, যাও না, নগদ পয়সায় কিনে দিয়ে এসো, যাও। অন্যের পয়সায় বসে আমি ফুর্তি করতে দেব না। পায়েল, পায়েল দেখে যা, তোর সব জিনিসপত্র নিয়ে এসেছি, দেখে যা। সবই কি নিয়ে আসতে পেরেছেন? মানে আসল জিনিসটাই তো ফেলে এসেছেন ওখানে, কি? বাড়ির জামাই। ন্যাকামো করো না বলছি, বেশি ন্যাকামো করো না। যাও নিজের বউয়ের কাছে যাও, গিয়ে বাচ্চা সামলাও। সামনেই তো সাত, তার বন্দোবস্ত করো, গে যাও যাও। ছি ছি ছি। হ্যালো, আমি সন্দীপ বলছি। বিশ্বাস করো, আমাদের তরফ থেকে না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব যা হয়েছে সব সব ঠিকই আছে, সবই পায়েলের ইচ্ছে। ভালোই হয়েছে, সকলকে তো আর সব জায়গায় মানায় না, ওকেও তো আমাদের এখানে মানাতো না। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। রাখছি রাখছি আমি। রাতুল, একটা কথা বলবে? কি? ওই গোল্ড মেডেলটা কিসের? আমার বিশ্বাস তুমি চুরি করনি। তারপর মুখ খুলে কিছু বলছে না, বলো না কিসের? তুমি জেনে কি করবে? তাছাড়া তুমি শুনলেও বিশ্বাস করবে না, ভাববে যে রাতুল মাস্টার গোল্ড মেডেল পায় কি করে। ছাড়ো ছাড়ো, থাক থাক, ওসব পাগলামিতে কোনো কাজ নেই। আমি 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 রাখছি রাখছি আমি। হ্যালো হ্যালো রাতুল, তুমি শুনলেও বিশ্বাস করবে না, ভাববে যে রাতুল মাস্টার গোল্ড মেডেল পায় কি করে। এভরিথিং ইজ পারফেক্ট। এই ওষুধটার ডোজ বাড়িয়ে দিলাম, আর ওই ওষুধটা এখান থেকে সরিয়ে নিই। কেন? কারণ ওটা এখন আর দরকার নেই, ওটা খেলে প্রবলেম আছে। ওয়াই ডক্টর? আসলে এটা হরমোন ট্যাবলেট, প্রিলিমিনারি স্টেজ বলে দিয়েছিলাম। এখন ওটা দরকার নেই, খেলে ক্ষতি হতে পারে। কি ক্ষতি? বেবি নষ্ট হতে পারে, বেবি ক্ষতি হতে পারে। আসলে প্রেগনেন্সি অবস্থায় এই ওষুধ না খাওয়াই উচিত। আপনি কিন্তু এটা খেয়াল রাখবেন। ঠিক আছে ডক্টর।